পায়েলস হোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ময়দা আর ডিম দিয়ে খুব সহজেই বাড়িতে কম উপকরণ দিয়ে কেক তৈরি করে নিতে পারেন। 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে আপনারা কিভাবে বাড়িতে খুব কম উপকরণ দিয়ে কেক তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আপনারা বড়দিনের দিন এটা তৈরি করে বাড়িতে খেতে পারেন, খুবই সুন্দর লাগে খেতে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ময়দার কেক বানানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, যার মধ্যে দিয়ে দেব দুটো ডিম। দুটো ডিম দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত ডিমটাকে আমি ফেটাতে থাকব। ডিমটা খুব ভালো মতো করে ফেটিয়ে নেছি এভাবে করে। প্রায় 7 মিনিট মতো ডিমটাকে ফেটানো হয়ে গেলে যখনই দেখবেন ডিম থেকে ফেনা ফেনা আকারে বেরোচ্ছে, তখনই এর মধ্যে গুঁড়ো চিনি দিয়ে দেব হাফ কাপ। আপনারা মিষ্টিটা স্বাদ অনুযায়ী দেবেন। তারপর চিনি আর ডিমটাকে আবারও 5 মিনিট ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে সাদা তেল দিয়ে দেব 1/3 কাপ। তেলটা দিয়ে আবারও সব উপকরণ ভালো করে এইভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে নেব যতক্ষণ অবধি সাদা কালারে চলে আসছে আর এই ডিমটা খুব একটা ফেনা ফেনা হয়ে আসছে, ততক্ষণ অবধি এটাকে মেশাতে থাকবো। সাদা কালার আর ফেনা যেন হয়ে যায়, তবেই আমাদের রেডি হবে। দেখুন একেবারে সাদা হয়ে গিয়েছে। এবার একটা ছাঁকনি বসিয়ে দিলাম, যার মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে ময়দা। বেকিং পাউডার দিয়ে দেব হাফ টিস্পুন। বেকিং সোডা দিয়ে দেব 1/4 টিস্পুন। তারপর শুকনো উপকরণগুলো হালকা একটু চেলে নিচ্ছি। কেক বানানোর সময় একটু চেলে নিলে যে দলাগুলো আছে সেগুলো আলাদা করে নিলেই ভালো হয়। এবার ডিমের গোলার সাথে আমি খুব ভালো মতো করে ময়দাটাকে মিশিয়ে নেব। খুব ভালো মতো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প গরম জল অ্যাড করে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না, তবে একটু পরিমাণে ঘন করেই ব্যাটারটাকে তৈরি করতে হবে। আর এখানে গরম জলই ব্যবহার করতে হবে। খুব ভালো মতো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। যেহেতু আমি ডিম দিয়েছি তাই ডিম থেকে খুব একটা বাজে গন্ধ বের হতে শুরু করেছে, তাই আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিলাম। খুব ভালো মতো করে মিশিয়ে ব্যাটারটাকে তৈরি করেছি। এবার একটা কেক টিন নিয়ে নিয়েছি, যার মধ্যে হাফ টিস্পুন সাদা তেল দিয়ে দেব। এবার তেলটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। কেক টিনের চারিদিকে তেলটাকে লাগিয়ে নিচ্ছি। এইভাবে করে আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন। 4 কাপ মেপে ময়দা আর ডিম দিয়ে কেক, বড়দিন স্পেশাল। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। এভাবে করে চারিদিকে অয়েল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো ময়দা। আপনারা চাইলে এখানে বাটার পেপার দিতে পারেন। আমি এখানে যেহেতু বাটার পেপার দিচ্ছি না, তাই এখানে গুঁড়ো ময়দাটা চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এইভাবে করে গুঁড়ো ময়দাটা দিয়ে হাতের সাহায্যে আপনারা করতে পারেন, চারিদিকে ছড়িয়ে দেবেন এইভাবে করে। এই কেক টিনটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার ময়দা ডিম দিয়ে যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছি সেটা কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন ঘনত্বটা ঠিক কী রকম আমি রেখেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার হাতের সাহায্যে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো এয়ার বাবলস না থাকে। অন্যদিকে গ্যাসে কড়াই চাপিয়ে আমি কড়াইটাকে ঢাকা দিয়ে 10 মিনিট পর্যন্ত খুব ভালো মতো করে হাই ফ্লেমে হিট করে রেখেছি। কড়াইটাকে খুব ভালো মতো করে গরম করে নিয়েছি। এবারে গরম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দেব তৈরি করে রাখা কেকের মিশ্রণটা। ঢাকা দিয়ে 45 মিনিট অবধি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হতে দেব কেকটাকে। কেকটা 45 মিনিট পর দেখছি তৈরি হয়েছে কিনা, তার জন্য একটা স্টিক ঢুকিয়ে প্রথমে বার করে নিচ্ছি। স্টিকের গায়ে যদি কোনো লেগে থাকে তাহলে বুঝবেন কেকটা তৈরি হয়নি। যেহেতু স্টিকটা খুব পরিষ্কারভাবে বেরোচ্ছে তাই কেকটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। নামিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। একেবারে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এই কেকটাকে। তারপর একটা প্লেটের সাহায্যে এভাবে করে উল্টে কেকটা দেখবেন খুব সহজেই বেরিয়ে আসবে। যেহেতু অয়েল আর ময়দা দেওয়া ছিল তাই খুব সহজেই কেকটা বেরিয়ে এসেছে। এইভাবে করে আমি কেকটাকে সোজা করে দিচ্ছি। কেকটা খুব স্পঞ্জি নরম হয়েছে। কেকটা আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন।
কেকটা কেটে দেখাচ্ছি কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। দেখুন কেকটা কতটা নরম স্পঞ্জি হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। আপনারা বড়দিনের দিন এটা তৈরি করে দেখবেন, আর খেতে কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।